তার বাড়ির দরজায় মুরগি বিক্রি করছে, বাজারে না, বাজার থেকে অনেক দূরে, তাকে ওখানে খাজনা দিতে হয়েছে। খাজনা দিবে না বলাতে তাকে মারধর করা হয়েছে। যে একজন জিলাপি বিক্রেতা, তার রোজগারই বা কত? তিনি প্রতিদিন 600 টাকা খাজনা দেন এবং হাটবারে 1200 টাকা খাজনা দেন। বিষয় হচ্ছে যে আমি নির্বাচনে ক্যাম্পেইন করার সময় আমি দেখেছি যে এই যে বাজার ডাক হয়েছিল এবং এটা নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিল। এমন হয়েছে যে 3 লক্ষ টাকার বাজার, এটা আবার প্রথম যখন ডাক হয়েছে, এরপরে আবার যারা ডাক পেয়েছে তারা আবার অন্য কারোর কাছে এটা বিক্রি করেছে। তো এই 3 লক্ষ টাকা বাজার 30 লক্ষ টাকা হয়তো কেউ না কেউ নিয়েছে। সে খাজনা কালেক্ট করতে গিয়ে মনে হয়েছে যে 30 লক্ষ টাকা আমার তুলবো কীভাবে, তোলার জন্য তারা, আমার কাছে মনে হয়েছে তারা সাধারণ গৃহস্থ বা কৃষকের উপরে জুলুম করেছে। তো আমার মনে হয়েছে যে আমি যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আনুকূল্য দান করেন এবং আমি যদি এমপি হই, তাহলে আমি মানুষকে জুলুম থেকে মুক্ত করব। সেই চিন্তা থেকেই মূলত এই বাজারকে ফ্রি করার চেষ্টা করেছি। ফ্রি করার অর্থ হচ্ছে যে সাধারণ মানুষের জন্য ফ্রি, কিন্তু সরকারি যে রাজস্ব যেটা জমা দেওয়ার দরকার সেটা তো আমাদের দিতে হয়েছে। আমি চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, যতদিন আমি রাজনীতি করব ততদিন সাধারণ মানুষের জন্য এই খাজনাটাকে আমি ফ্রি করে রাখব, যাতে সাধারণ মানুষ খাজনা আদায়কারীদের জুলুমের শিকার না হয়। যেমন আমি একটা বাজারে নির্বাচনে ক্যাম্পেইন করতে গেলাম, তো এমনি বিনা কারণেই আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম একজন জিলাপি বিক্রেতাকে যে আপনার কাছ থেকে কি খাজনা নেয়? বলছে হ্যাঁ নেয়। প্রতিদিন কত খাজনা দেন? তিনি বললেন যে আমি প্রতিদিন 300 ডাবল মানে 600 টাকা খাজনা দেন, আর হাটবারে 1200 টাকা খাজনা দেন। তো আমি এটা শুনে খুব অবাক হইলাম যে একজন জিলাপি বিক্রেতা, তার রোজগারই বা কত? তিনি প্রতিদিন 600 টাকা খাজনা দেন এবং হাটবারে 1200 টাকা খাজনা দেন। সেদিন থেকে আমার মনে হয়েছে, আমি তাদেরকে বলেছি তোমরা এত খাজনা নিও না, কাউকে কাউকে ডেকে বলেছি, কিন্তু আমার কথা কেউ শোনে নাই। তখন আমার মনে হয়েছে যে না, এই খাজনাটা ফ্রি করতে হবে। যদি আমার কষ্টও হয় তারপর আমি এই খাজনাটা ফ্রি করব। ধরেন গ্রামের একজন সাধারণ গৃহস্থ, তিনি হয়তো পাট শাক বিক্রি করতে আসলেন, 300 টাকায় পাট শাক বিক্রি করলেন। তিনি আজকে যখন 1 টাকাও খাজনা দেওয়া লাগে না, পুরো টাকা নিয়ে ঘরে ফিরেন, তার ভিতরে একটা আনন্দ তৈরি হয়। এটা আমি মানে কল্পনায় অনুভব করি আসলে, যে উনি যখন দেখেন যে ওনার কোনো খাজনা দেওয়া লাগে না, উনি কিন্তু খুশি হন। আরেকটা কারণে ক্ষুব্ধ হয়েছি, আমাকে এই যে এখানে একজন ভুক্তভোগী আছেন, যে তার একজন ভাই তার বাড়ির দরজায় মুরগি বিক্রি করছে, বাজারে না, বাজার থেকে অনেক দূরে, তাকে ওখানে খাজনা দিতে হয়েছে। খাজনা দিবে না বলাতে তাকে মারধর করা হয়েছে। তো এগুলো আমার মনে হচ্ছে এগুলো জুলুম। তো এই জুলুম থেকে মানুষকে মুক্ত করাটা মনে মনে আমার এক ধরনের পরিকল্পনা ছিল আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন যে চরফ্যাশন মনপুরা 2 উপজেলায় সমস্ত বাজারে খাজনা এখন ফ্রি।